আমাদের 2 নাম্বার কমপ্লিট, ঠিক আছে। আজকে হচ্ছে আমাদের 3 নাম্বার। এই 3 নাম্বারের কাজটা আমাদের কমপ্লিট হলে আমাদের লিড জেনারেশনের টোটাল কাজের বিষয়টা কমপ্লিট হয়। আমাদের পরবর্তীতে হচ্ছে জাস্ট আপনাদের 3 এর জন্য অ্যাসাইনমেন্ট থাকবে। এখন এই ধরনের একটা কাজের মানে আমাদের রিকোয়ারমেন্টসটা কেমন হয় এইটা আমি আপনার সাথে দেখাচ্ছি। আপনাদের আমি জাস্ট এখানে একটা রিকোয়ারমেন্টসের মধ্যেই আমি এই বিষয়গুলো নিয়ে দেখাচ্ছি। আর আপনাদের যখন অ্যাসাইনমেন্ট থাকবে তখন হচ্ছে এটা ডিফারেন্ট হবে, সব কিছু ডিফারেন্ট হবে। যারা ক্লাস করছেন তারা বুঝতে পারছেন। আপনারা দেখতে পাচ্ছেন মিক্সড মানে 3টা জিনিসের কম্বিনেশন এখানে থাকবে। জেনারেল লিডস সহ টপ ডিসিশন মেকার প্লাস কন্ডিশন থাকবে। আর কন্ডিশনাল যে রিকোয়ারমেন্টসগুলো থাকে এই রিকোয়ারমেন্টসগুলো কিন্তু একটু টাফ হয়। হ্যাঁ, এই রিকোয়ারমেন্টসগুলো টাফ হবে। এই রিকোয়ারমেন্টসগুলো আমরা অনেক সময় হচ্ছে সার্চ করে সঠিক ইনফরমেশন আমরা পাবো না। আর যদিও পাই সেগুলোর আবার ইমেল ভেরিফিকেশন, সঠিক ইমেল আমরা পাচ্ছি না, এই ধরনের ঝামেলাগুলো থাকে। ঠিক আছে, বিষয়গুলো বুঝতে হবে। কন্ডিশনাল সবসময় বেশি অ্যাপ্লাই হয় ই কমার্সের ক্ষেত্রে। আর আমি লাস্ট আমাদের যে সেকেন্ড যে বিষয়টা ছিল মানে সেকেন্ড যে আমাদের কাজটা ছিল অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে, ওইটা মোস্টলি হচ্ছে B2B এর ক্ষেত্রে হবে, কিন্তু ওখানে খুব বেশি কন্ডিশন থাকে না। আপনারা দেখেছেন ওইখানে এমপ্লয়ের একটা কন্ডিশন ছিল। হ্যাঁ, আপনারা দেখবেন ওইখানে যে এমপ্লয়ের কন্ডিশন ছিল। বাকি বিষয়গুলো আসবে হচ্ছে ই কমার্সের ক্ষেত্রে। এখন আমরা এখানে ফার্স্ট অফ অল রিকোয়ারমেন্টসে দেখে আসি আসলে একটা বায়ার আসলে আমাদেরকে যে কাজগুলো দেয় তার কন্ডিশনাল এবং ডিসিশন মেকার, জেনারেল লিডস এই সব কিছু মিলিয়ে যখন এই ধরনের একটা জটিল একটা কাজ থাকে এই রিকোয়ারমেন্টসটা কেমন থাকে। বাইরে এখানে বলতেছে যে লুকিং সামান হু ক্যান সেন্ড আস 100 ক্লদিং কোম্পানি লিডস ফ্রম ক্যালিফোর্নিয়া। ওকে, সো এইভাবে বায়ার আপনাকে সেন্ড করবে। অনেক সময় জাস্ট এটা বলতে পারে যে 100 ক্লদিং কোম্পানি লিডস ফ্রম ক্যালিফোর্নিয়া। তো এইখানে বলছে যে আমাদের তাহলে কী কী বিষয় আছে এখানে। আমাদের 100 হচ্ছে ক্লদিং কোম্পানি। আমাদের ফার্স্ট অফ অল যে কোনো কাজের ক্ষেত্রে যেটা হয় আমরা ইন্ডাস্ট্রিটা আমাদেরকে মেনলি বুঝতে হয়, তাহলে আমাদের বাকি কাজটা আসলে ইজি হয়। যে আসলে আমাদের একটা আইডিয়া চলে আসে যে এইটার উপরে আসলে আপনি কত ধরনের লিড বা কোথায় থেকে আপনি লিডগুলো পাবেন, পসিবিলিটি কেমন আছে, এগুলো আপনার আইডিয়া হয়ে যাবে। আর যারা বিগিনার আছেন, নতুন অবস্থায় কাজ শুরু করছেন, আপনাদেরও এক্সপিরিয়েন্স হবে, আইডিয়া হবে, বাট এটা হচ্ছে একটু সময় নেবে। এখন আপনার ইনস্ট্যান্টলি হবে না। আপনার প্রথমেই মানে একটা চিন্তা মাথার ভিতরে থাকবে যে আমি এটা কীভাবে করব, কিভাবে সার্চ করব, এই বিষয়গুলো নিয়ে। এটা সবারই। তো আমাদের ইন্ডাস্ট্রি হচ্ছে ক্লদিং একটা কোম্পানি, এবং লোকেশনটা কোথায়? লোকেশনটা হচ্ছে ক্যালিফোর্নিয়া। এই লোকেশন একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। 1 নম্বর হচ্ছে আমাদের কোম্পানির যে ইন্ডাস্ট্রি এইটা, 2য় নম্বর হচ্ছে লোকেশন। এই লোকেশনের উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। হ্যাঁ, অনেক কিছু। কারণটা হচ্ছে লোকেশনের কাছেই কিন্তু আপনার যে লোকেশন সেই লোকেশনের আপনার ভ্যারি করবে আসলে যে আপনি কত ভালো ওখান থেকে ইনফরমেশন নিতে পারবেন। সো এটা আপনার আইডিয়া হয়ে গেল যে ওয়ার্ল্ডের সবথেকে ভালো হচ্ছে ইনফরমেশন পাবো হচ্ছে আমরা USA, তারপরে ইংলিশ বেস যে কান্ট্রিগুলো আছে, তারপরে বাকি যেগুলো। সো আপনার কাছে যদি এখন একজন এসে বলে যে বেলজিয়াম থেকে, হ্যাঁ বেলজিয়াম থেকে আমাকে 100 এই ধরনের লিড বের করে দাও, এর এখানে কোম্পানি আছে ক্লদিং কোম্পানি। আবার কিছু কিছু ইন্ডাস্ট্রি আছে যে ইন্ডাস্ট্রিগুলো আপনাকে ভালো ইনফরমেশন দিবে। ভালো ইনফরমেশন মানে কি? মানে এই যে ক্লদিং একটা বিজনেস মানে পৃথিবীর সকল দেশেই কিন্তু আছে। হ্যাঁ, এই ক্লদিং বিজনেসটা, তাহলে এটা একটা কমন একটা মনে করেন যে আমাদের একদম মানে মৌলিক যে বিষয়গুলো থাকে তার মধ্যে অন্যতম একটা। কিন্তু আপনার কাছে এমন একটা ইন্ডাস্ট্রি এসে বলল যেটা কিন্তু বেলজিয়ামে অ্যাভেলেবেল নাই, এমন অনেক ইন্ডাস্ট্রি আছে। তো এই বিষয়গুলো আপনাকে অবশ্যই খুব মানে সূক্ষ্মভাবে চিন্তা ভাবনা করতে হবে বায়ার যখন রিকোয়ারমেন্টস দিবে। আচ্ছা, তো এখানে এই যে রিকোয়ারমেন্টসটা আছে এই রিকোয়ারমেন্টসে আমাদের নেক্সট যে পার্ট আছে এই পার্টটা হচ্ছে আমাদের সব থেকে মানে ইম্পর্ট্যান্ট। এখানে মানে আমাদের কন্ডিশনাল যে বিষয়গুলো আছে এখানে কি কি আছে দেখেন, বায়ার এখানে কি কি দরকার আসলে। আর একটা বিষয় হলো যে এখানকার যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো অলওয়েজ কিন্তু বায়ার আপনাকে দিবে না, কিন্তু যদি বায়ারের ওই বিষয়টা মানে দরকার হয় এবং ওটা যদি মনে করেন প্রায়োরিটি যদি ফার্স্ট থাকে তাহলে বায়ার আপনাকে বলবে। ঠিক আছে, বায়ার আপনাকে অবশ্যই বলবে যে এইটা কিন্তু আমার অবশ্যই দিতে হবে। আর যদি প্রায়োরিটি না থাকে তাহলে বায়ার আপনাকে কিছুই বলবে না। তো এখানে আসার পর দেখতে পাচ্ছি যে আই নিড কোম্পানি নেম দরকার, মানে এই ক্লদিং কোম্পানি তাদের নেম দরকার। টপ ডিসিশন মেকার যারা আছে তাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল দরকার, এবং এই টাইটেলের ব্যক্তিগুলো অবশ্যই হতে হবে CEO, ফাউন্ডার, ওনার, CMO। এখানে এই 4টা আছে এখানে। আচ্ছা, এই ধরনের কন্ডিশন মানে আসে যখন রিকোয়ারমেন্টস এবং কন্ডিশন যখন আসে তখন আপনার কিছু মানে করণীয় আছে। হ্যাঁ, যেটা হচ্ছে
আপনার করতে হবে, এটা কি করতে হবে, বায়ারকে আস্ক করতে হবে, জিজ্ঞাসা করতে হবে। তো কখন আপনি জিজ্ঞাসা করবেন, যখন আপনি দেখবেন যে এই ধরনের একটা ইন্ডাস্ট্রি খুবই ভালো একটা ইন্ডাস্ট্রি, মানে এই ধরনের ইন্ডাস্ট্রি আমরা পাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে, তারপর লোকেশনটাও ভালো, এটা ইউএসের একটা লোকেশন, আপনি এবং চিন্তা ভাবনা করবেন। তারপর আপনি এটা যদি হয় তাহলে আপনি এরপরে জিজ্ঞাসা করবেন, কি জিজ্ঞাসা করবেন, যে আমাদের টপ ডিসিশন মেকারের মধ্যে বায়ার এখানে 4টা দিচ্ছে, ঠিক আছে, তো আপনি এখানে জিজ্ঞাসা করতে পারেন যে আমরা এর বাইরেও নিতে পারবো কিনা। এটা বায়ারের সাথে কথা বলতে হবে। যদি বায়ার বলে হ্যাঁ তুমি ডিরেক্টর নিতে পারো, সমস্যা নাই, হ্যাঁ কো ফাউন্ডার নিতে পারো, এই বিষয়গুলো, তাহলে আপনার জন্য প্লাস পয়েন্ট। কেন প্লাস পয়েন্ট? কারণ হচ্ছে আপনি যখন সার্চ করবেন তখন আপনার কাছে এখানে আরও যদি 3টা 4টা চলে আসে তাহলে এটা আপনার জন্য ভালো, হ্যাঁ, কারণ আপনি পসিবিলিটি বেশি থাকবে। এই লিঙ্কডইনটা অবভিয়াসলি আমাদের যে ডিসিশন মেকার মানে যে ওনার তার লিঙ্কডইন। আর একটা বিষয় আছে যে কোম্পানির যে লিঙ্কডইনটা, এটা যদি বায়ার আপনাকে দেয়, হ্যাঁ, তাহলে আপনি কোম্পানির লিঙ্কডইনটা বের করবেন, আর যদি না বলে তাহলে দরকার নাই। আচ্ছা, এখানে এমপ্লয়িসের এটা একটু বোল্ড করে রাখা আছে, এটা একটা কন্ডিশন, মানে যে ক্লদিং কোম্পানিগুলো আপনি বের করবেন অবভিয়াসলি তাদের এমপ্লয়ি 20+ হতে হবে, তাদের কোম্পানিতে 20+ এমপ্লয়ি থাকবে। তারপর ভ্যালিড ইমেল, এটা তো অবশ্যই থাকতে হবে। এখানে আরেকটা কন্ডিশন লেখা আছে যে মডার্ন ওয়েবসাইট। এইটার মানে কি? এইটার মানে হচ্ছে এক কথায় যে ওয়েবসাইটে আপনি ভিজিট করতে পারবেন খুব সুন্দরভাবে এবং ওয়েবসাইটটা আপনার কাছে খুব ভালো লাগবে, সুন্দরভাবে সব কিছু ডিজাইন করা আছে, ওয়েবসাইটে কোনো ধরনের প্রবলেম নাই। হ্যাঁ, প্রবলেম দ্যাটস মিন আপনি অ্যাক্সেস করতে পারতেছেন না, ওয়েবসাইটটা অনেক স্লো, তারপর ওয়েবসাইটের ডিজাইনটা মনে করেন যে উল্টাপাল্টা, এই বিষয়গুলো আর কি, এক কথায় ভালো একটা ওয়েবসাইট। তারপর এখানে লেখা আছে ওয়েবসাইট পিকজেল। এইটা আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে পিকজেলটা বের করবেন। আর আপনার এমপ্লয়ি এগুলো বিষয়গুলো অলরেডি আপনার প্রিভিয়াস ক্লাসগুলোতে আপনারা শিখছেন। তারপর ফোন নাম্বার, অ্যাড্রেস, হ্যাঁ এই বিষয়গুলো তো আমাদের জেনারেল লিড জেনারেশনের মধ্যেই ছিল, হ্যাঁ এগুলো আপনারা বুঝতে পারতেছেন। ফেসবুক মানে ফেসবুক ইউআরএল। এখন এই বিষয়গুলো ফোন নাম্বার অবশ্যই কিন্তু আমরা এই কোম্পানির দিব। আচ্ছা, অ্যাড্রেসটা আসলে এই ব্যক্তির কোনো অ্যাড্রেস আমরা দিতে পারবো না, আমরা হচ্ছে এই কোম্পানি যে লোকেশনে আছে তাদের ওয়েবসাইটে যে অ্যাড্রেসটা থাকে ওইটা আমরা দিব। ফেসবুক আমরা এই ব্যক্তির ফেসবুক দিব না, আমরা দিব হচ্ছে এই কোম্পানির ফেসবুক। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এখানে ফেসবুক অ্যাডস, হ্যাঁ এইটা একটা কন্ডিশন, মানে হচ্ছে যে এই কোম্পানিতে তাদের ফেসবুকে যে ফেসবুক পেজ আছে ওই ফেসবুকে তারা হচ্ছে বিজ্ঞাপন চালাচ্ছে, ঠিক আছে, এবং সেই বিজ্ঞাপন চালাচ্ছে হচ্ছে তাদের হচ্ছে মিনিমাম হচ্ছে মানে ম্যাক্সিমাম হচ্ছে 10, তারা হচ্ছে 10টা সর্বোচ্চ বিজ্ঞাপন চালাচ্ছে, এই ধরনের ফেসবুক তাদের, ঠিক আছে, এটা একটা কন্ডিশন, এটা আমাদেরকে চেক করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, এবং ইনস্টাগ্রামের যে তাদের যে ফলোয়ার আছে এই ফলোয়ারটা হচ্ছে অ্যাটলিস্ট মনে করেন যে 5K হতে হবে, ঠিক আছে, 5K প্লাস হলে ভালো, মানে মিনিমাম হচ্ছে 5K, এটা একটা কন্ডিশন, এটা কিন্তু চেক করতে হবে। তারপর এখানে এঙ্গেজমেন্ট রেট আছে, এই এঙ্গেজমেন্ট রেটটা হচ্ছে আমাদের ইনস্টাগ্রামের উপরে, এটা আমি দেখাবো আপনাকে, অ্যাডসের এটা দেখাবো। আচ্ছা, তারপর হচ্ছে রেভিনিউ, হ্যাঁ কত বিষয়গুলো দেখছেন এখানে, অনেক বিষয়গুলো কিন্তু মানে ইনক্লুডেড। তো এইটা একটা হচ্ছে রেভিনিউ। তো রেভিনিউ কি? রেভিনিউ হচ্ছে যে কোম্পানি আপনি বের করবেন ওই কোম্পানি একটা রেভিনিউ থাকবে, আবার এই রেভিনিউরও একটা কন্ডিশন থাকে, এটা আরও জটিল হয়ে যাবে, ঠিক আছে। তো এটা আপনারা আপাতত যেটা আছে এটা এইভাবে কাজটা কন্টিনিউ করেন, এইগুলো যখন করতে পারবেন ওই বিষয়গুলো আপনিও করতে পারবেন। মান্থলি ভিজিটর মানে আপনি যে ওয়েবসাইটটা বের করবেন, এই যে মডার্ন ওয়েবসাইটটা, এই মডার্ন ওয়েবসাইটের উপরে আমাদের টুলস অ্যাপ্লাই করে দেখতে হবে যে আসলে মান্থলি ভিজিটর কত। এটার জন্য অনেকগুলো এক্সটেনশন আছে, আপনারা অনলাইনে সার্চ করলে পেয়ে যাবেন যে ওয়েবসাইট ভিজিটর চেকার বা এই ধরনের কিছু একটা, ঠিক আছে। তারপরে বাউন্স রেটটা আছে, হ্যাঁ এই বাউন্স রেটটা হচ্ছে কি, মানে আমরা যেমন একটা ওয়েবসাইটে এইভাবে যাওয়ার পর মানে কিছু সময় থাকার পরে ভাল লাগে না ওয়েবসাইটটা, মানে আমার ইনফরমেশনটা আমি খুঁজে পাচ্ছি না বা এটা আমার কাছে ইউজলেস, আমি এটা বের হয়ে চলে যাই, অন্য একটা জায়গায় চলে যাই। তো এই যে সময়টা, এই যে রেটটা, ঠিক আছে, মানে একটা মানুষ কতক্ষণ আসলে একটা ওয়েবসাইটে থাকে, এটা তার মানে একটা ওয়েবসাইটে মানুষ যত সময় থাকবে এটা হচ্ছে ওই বিজনেসের জন্য ভালো, ওই ওয়েবসাইটের জন্য ভালো, ঠিক আছে। তো এই বিষয়গুলো এখানে তার কতগুলো বিষয় আপনি দেখতে পাচ্ছেন এখানে। এখন একটা জিনিস এখানে লক্ষ্য রাখবেন যে আমি যে বিষয়গুলো হচ্ছে বোল্ড আকারে রেখেছি, এই বিষয়গুলো বায়ার আপনাকে বলছে যে এই বিষয়গুলো হচ্ছে তার দরকার, ঠিক আছে, কথাগুলো বুঝতে হবে যে এই বিষয়গুলো তার দরকার। এখন দরকার এখানে আপনি একটা লিড মনে করেন যে বের করলেন,
বের করার পর আপনি প্রথম যে কাজটা হবে, আপনি মানে কোন দিক দিয়ে আপনি শুরু করবেন, মানে কোনটা চেক করবেন ফার্স্ট। এখন বায়ার আপনাকে বলছে এখানে এই বিষয়গুলো দরকার, কিন্তু সবথেকে প্রায়োরিটি ফার্স্ট হচ্ছে বিজ্ঞাপন, ফেসবুকের বিজ্ঞাপন। এইটা মনে করেন যে সবথেকে গুরুত্বপূর্ণ। এখন যদি কোনো প্রতিষ্ঠানের ফেসবুক পেজে যদি বিজ্ঞাপন এখানে যদি মানে 10 থেকে যদি অনেক বেশি থাকে, 50, 100 এইভাবে থাকে, তাহলে আপনার কন্ডিশন অনুযায়ী কিন্তু এটা কাজ করবে না, মানে এটা বাদ পড়বে। তার মানে কি হলো যে আপনি ওই লিডটা আর বাকি যে যা আছে এখানে আপনার কোনো কিছুই আপনাকে আর চেক করতে হবে না, ঠিক আছে? মানে কন্ডিশনাল কাজগুলো যেমন সহজ তেমন ঝামেলার। যেমনটা হচ্ছে কন্ডিশনাল হচ্ছে যখন একটা কন্ডিশন আপনার ফেল করে তখন ওইটা টোটালি বাদ, এবং এটা ডিপেন্ড করে বায়ারের উপরে, যে বায়ার আপনাকে যদি বলে যে আমার ফেসবুকের এটা প্রায়োরিটি সবথেকে বেশি, তাহলে এটা বাদ পড়বে। আচ্ছা, এখন দেখা গেল যে আপনি ফেসবুকের বিজ্ঞাপন এইটা আপনি পারফেক্টলি বের করতে পারছেন, মানে ঠিক আছে। এরপরে আপনি কি করবেন? এরপরে আপনার প্রায়োরিটি অনুযায়ী হচ্ছে আপনি দেখবেন যে তাদের হচ্ছে যে টপ ডিসিশন মেকার আছে তাদের ইমেলটা আসলে ভ্যালিড কিনা, ওটা বের করতে পারছেন কিনা এটা দেখবেন। এটা যদি ঠিক থাকে তাহলে বাকি যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আপনি ইজিলি ধীরে ধীরে বের করতে পারবেন, সব কিছু চেক করে বের করতে পারবেন। এখন এখানে একটা লিড যদি ভ্যালিড হয় এটার কয়েকটা জিনিসের উপরে, বিষয়ের উপর ডিপেন্ড করবে। যেমনটা হচ্ছে যে বায়ার আপনাকে বলবে যে বিজ্ঞাপন এটা যদি তুমি বেশি দেখো তাহলে নিতে পারবা না। তারপরে ফেসবুকে এই যে ইনস্টাগ্রামে যে ফলোয়ার আছে এটা যদি তুমি 5-এর নিচে হয় তাহলে কিন্তু নিতে পারবা না। তার মানে আপনার জন্য কাজগুলো আরও জটিল হয়ে যাচ্ছে। কারণটা কি? কারণটা হচ্ছে আপনাকে যখন এই ধরনের বলবে তখন আপনার সব কিছু কিন্তু মিল থাকতে হবে। মানে এমপ্লয় 20+ থাকবে, ওয়েবসাইটে পিক্সেল থাকবে, ফেসবুক বিজ্ঞাপন এই রেঞ্জের মধ্যে হতে হবে, ইনস্টাগ্রাম ফলোয়ার এটা থাকবে। সো এই সব কিছু যখন ইয়েস 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 হয়ে যাবে তখনই আপনার ওই লিডটা আপনি আপনার স্প্রেডশিটে আপনি নিতে পারবেন, ঠিক আছে? তার মানে কি বিষয়টা একটু জটিল হয়ে যাচ্ছে, তাই না? তো এই ধরনের লিডগুলো আমরা যেভাবে কাজ করি আর কি, এই ধরনের যখন বিষয়গুলো আসে তখন আমাদের মানে একটা ওয়ে বের করে নিতে হয় যে আসলে আমরা কোনটা বের করব ফার্স্ট। আমরা কি সরাসরি কি সিও ফাউন্ডার শুরু করে দিব, নাকি কোম্পানি বের করব, হ্যাঁ, নাকি কি বের করব আমরা? এটা আমাদের কাজের সুবিধার্থে। তো কাজের সুবিধার্থে হচ্ছে বায়ার যখন আমাদেরকে কোনো কন্ডিশনের প্রায়োরিটি সেট করে দেয়, যেটা বললাম, ওইটা আমরা ফার্স্ট আগে বের করি, বের করে ওটাই চেক করে দেখি যে ওটা ঠিক আছে কিনা। যেমনটা হচ্ছে যেটা বললাম যে ফেসবুকে বিজ্ঞাপনের কথা, এটা যদি ঠিক থাকে তাহলে বাকিগুলো আমরা চেক করা শুরু করব, ঠিক আছে? আশা করি ক্লিয়ার এই বিষয়গুলো, যে বুঝতে পারছেন কাজের স্টেপগুলো। এখানে আমরা যে কোনো একটা ওয়েবসাইটে যাব, ঠিক আছে? তো আমরা এখান থেকে একটা ওয়েবসাইটে যাওয়ার পর আসলে দেখবো আসলে, যেমনটা এই যে একটা কোম্পানি দেখতে পাচ্ছি, কোথায় গেল, এই যে এর একটা কোম্পানি আছে, আমরা এইটা ওপেন করে আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি যে যে ছোট ছোট বিষয়গুলো ছিল আমাদের, যে এখানে ওয়েবসাইটে যে পিক্সেলটা আছে কিনা এইটা আমরা কিভাবে চেক করব, ঠিক আছে? আচ্ছা, এইটা ওয়েবসাইটে আসার পরেই আমরা দেখতে পাবো। আচ্ছা, এইটার জন্য আমাদের একটা এক্সটেনশন ব্যবহার করতে হবে। এই এক্সটেনশনটার নামটা হচ্ছে মেটা পিক্সেল হেল্পার। যদি আপনারা সার্চ করেন আমাদের এক্সটেনশনের যে হেল্পার এটা লিখে যদি আপনি এন্টার করেন, এবং আপনি ক্রোম এক্সটেনশনটা কথাটাও কিন্তু অ্যাড করে দিতে পারেন, হ্যাঁ, তাহলে দেখবেন যে সরাসরি চলে আসবে এটা। আচ্ছা, এটা আসার পর আপনার এই যে চলে আসছে এই যে মেটা পিক্সেল হেল্পার। সো এখানে এই যে মেটা, এটা আমার অলরেডি ইনস্টল করাই আছে। এখন এইটা কিভাবে আসলে কি করে দেখেন, আমি যখন এই ওয়েবসাইটে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়ান একটা উঠে বসে আছে, কিছু একটা গ্রিন একটা ওয়ান বসে আছে। আমি এটার উপরে যদি ক্লিক করি এটার উপরে, তাহলে দেখতে পাবেন লেখা আছে 1 পিক্সেল ফাউন্ড 1, এই যে ওয়েবসাইটের নামটা, ঠিক আছে? তার মানে কি একটা পিক্সেল কিন্তু ফাউন্ড হয়েছে আর কি, এবং এখানে সব কিছু ডিটেলস দেখা আছে। আমাদের এই ডিটেলস দরকার নাই, আমাদের শুধু দরকার যে এখানে এইটা 1 পিক্সেল লেখা আছে। যদি পিক্সেল না থাকে তাহলে কিন্তু এটা থাকবে না, লেখা থাকবে না, এবং এখানে কোনো কিছু উঠবে না, ঠিক আছে? আমার কথাটা বুঝছেন? এখানে যেমন 1 লেখা আছে এখানে কোনো কিছু উঠবে না। তার মানে খুবই সহজ, এটা নিয়ে আপনাকে মানে প্রোগ্রামিং করতে হবে না যে কিভাবে বের করব।
জাস্ট এটা ইনস্টল করবেন, ওয়েবসাইটে যাবেন, দেখবেন এখানে আছে কিনা। থাকলে জাস্ট সংখ্যাটা দিয়ে দিবেন যে ইয়েস অর নো, বা সংখ্যাটা থাকলে 1, অনেক সময় 2টা থাকে এটা। আচ্ছা, এরপরে আসা যাক যে আমাদের এখানে একটা বিষয় ছিল যে ফেসবুকের যে ব্যাপারটা। আচ্ছা, আমরা অন্য একটা ডিফারেন্ট একটা ওয়েবসাইটে যাচ্ছি, উই আর লুকিং ফর, দেখতে চাচ্ছি যে আসলে তাদের বিজ্ঞাপন আছে, এমন একটা কিছু দেখতে যাচ্ছি। আর ইনস্টাগ্রামের সাথে সাথে আরেকটা জিনিস দেখাবো, এটা হচ্ছে এঙ্গেজমেন্ট রেটটা কীভাবে চেক করতে হয়। এই এঙ্গেজমেন্ট রেটটাও চেক করতে হবে একটা এক্সটেনশনের মাধ্যমে। আমরা এইটার যে ইনস্টাগ্রাম আছে, এই ইনস্টাগ্রামে এক্সটেনশনটা আমি ব্যবহার করে আপনাকে দেখাচ্ছি যে কীভাবে এঙ্গেজমেন্ট রেটটা আপনারা দেখবেন আসলে। তো আরেকটা বিষয়টা ওয়েবসাইট আমি এখানে সার্চ করে দেখাচ্ছি, এটা সোশ্যাল আইকিউ, এটা আমি অন করে দিচ্ছি এখানে আনার পরে। সোশ্যাল আইকিউ মার্কেটিং রিসার্চ টুল, এটা যদি আপনারা গুগলে সার্চ করেন ক্রোম এক্সটেনশন লিখে, তাহলে দেখবেন যে এক্সটেনশনটা পেয়ে যাবেন, ঠিক আছে। অ্যান্ড এই এক্সটেনশনটা যদি আপনি ইনস্টল করেন, তাহলে আপনি এভাবে যখন যাবেন, মানে এই ইনস্টাগ্রাম পেজে যাবেন, তখন আপনি যদি ক্লিক করেন এর উপরে, তাহলে এই প্রোফাইলের যে এঙ্গেজমেন্ট রেটটা আছে এটা দেখতে পাবেন, ঠিক আছে। এবং এখানে তো ফলোয়ার এই বিষয়গুলো থাকবেই, পাশাপাশি এঙ্গেজমেন্ট রেট যেটা আমাদের দরকার, বায়ার যেটা বলছে, ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তো এই এঙ্গেজমেন্ট রেটটা কিন্তু আমরা তখন কপি করে সুন্দরভাবে দিতে পারবো, তার মানে আমাদের এঙ্গেজমেন্ট রেটের ঝামেলাগুলো ক্লিয়ার। ওকে, আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে আমাদের আইজি গেল, পিক্সেল গেল, ওয়েবসাইটের এটা যাচ্ছে, তারপরে এই ওয়েবসাইটে দেখতে যাচ্ছি যে তাদের ফেসবুকে বিজ্ঞাপন আছে কিনা দেখি। একটা ওয়েবসাইটে কিভাবে আসলে আপনি মানে ভিজিটর চেক করবেন, তারপর হচ্ছে আমাদের এই যে রেভিনিউ চেক করবেন, এই বিষয়গুলো, তাই না। সো এটার জন্য আমাদের একটা এক্সটেনশন আছে, কিন্তু বর্তমানে একটা প্রবলেম হচ্ছে এই এক্সটেনশনটা আপনারা অনেকেই জানেন হয়তো, এই এক্সটেনশনটা আপনি আমাদের বাংলাদেশে আইপিতে যদি আপনি এটা মানে ওপেন করেন, তাহলে এটা আপনাকে খুব বেশি অ্যাক্সেস করতে দিবে না। এটার জন্য আপনাকে আবার ভিপিএন ব্যবহার করতে হতে পারে, ঠিক আছে। তো এটা কীভাবে করে দেখেন, আমরা এটা এই ওয়েবসাইটে ক্লিক করলাম, মানে ওয়েবসাইটে আসার পর আমরা জাস্ট ওইটা ওপেন করবো আর কি। সিমিলার ওয়েব নামে একটা এক্সটেনশনের কথা আপনারা শুনেছেন, এবং শুধুমাত্র সিমিলার ওয়েব না, অনলাইনে আপনি এখন অনেক ধরনের ফ্রি আপনি এই ধরনের পাবেন, টুলস পাবেন। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন যে এটা চলে আসছে, কিন্তু এটা কান্ট্রি র্যাঙ্ক সহ চলে আসছে, হ্যাঁ, 2.99 মান্থলি ভিজিট দেওয়া আছে, এখানে সংখ্যাটা দেওয়া আছে। আচ্ছা, এভারেজ ডিউরেশন, একটা মানুষ কত সময় থাকে আর কি, এটা দেখাচ্ছে। তো আমাদের মেনলি মান্থলি ভিজিট এটা দরকার হয়, আর বাউন্স রেটটা যদি আস্ক করে তাহলে দরকার হয়।